সে তারা দুজন কুদা কিছু বোঝে না নাকি? তারা দুজন কুদা রে উদাও এলে ধরবি হচ্ছি ধরে বেঁধে ফেলে না হুজুর রাখ তো হুজুর বাবা নামাজে নেই কালাম নেই শরিয়াত নেই মুখে দাঁড়িয়ে নেই কিসের হুজুর আমি মানি না সব পীরের আওলাদ যদি পীরের আওলাদের মতন হও তোমার জুতো বলে বলো মাথায় গোল ঠিক না বল কথা বলো মুখে দাঁড়িয়ে নেই কিছু নেই আবার শুনে বোতল মোতল নিয়ে নাকি সব ঘুরে শুনছি মোবাইলে দেখেন না কি বলবো সব বেশি বলা যাবে না ওপর দিকে থুতু ফেললে বলো বেশি বলা যাবে না অসুবিধা আছে সব তো আমার সহ্য হয় না কি বলবো মোবাইলে দেখ না কি সব ব্যাপার করছি সব লজ্জা লজ্জা সেই একটা কথা বলে আলেমের পেটে জালেম না কি বলে না সেই হ্যাঁ মুমিনের পেটে কমিন না কি বলে বুঝাচ্ছে না কি জানি সব বলা যাবে না বলছি আল্লাহ আমাদের হেফাজত করে সব কত বড় বড় সব কথা সব বিরাট বিরাট কথাবার্তা সব কথাবার্তা আছে না বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ না হলে কচি মেরে বন্ধ করে দেবে রাস্তায় জানা কলকাতায় চাচা বোঝা যাচ্ছে বলছি বোঝা যাচ্ছে কলকাতায় যাও শুটিয়ে ফেলবে কোনি যাও না বসে আর জমিনে শুয়ে আছে দাদা হুজুর খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এখন তো ওনা একটা মাদ্রাসা আছে আমিনিয়া মাদ্রাসা জানেন তো ওটা তো এখন দুতলা তিনতলা চারতলা পাঁচতলা হয়ে গেছে ওটা আগে গোল পাতা ছাউনি ছিল কিসের ছাউনি ছিল সেই গোল গোল পাতা বুঝতে পারছেন চাচা আপনারা বুঝতে পারবেন আমরা বুঝবো না আমরা বইয়ে পড়েছি বলছি গোল পাতা ছাউনি ছিল হ্যাঁ ওই হুজুর ওইখানে থাকতো বাড়িতে না আমিনিয়া মাদ্রাসায় হুজুর এখানে একটা রুমে থাকতো হুজুর সে এক খাদেম তো খাদেম হুজুর পানি নামাজে মুসাল্লা ওই তেমন মাটিটা দিয়ে একটু পানি এনে দিয়ে একটু গায়ে সাবান মেখে তরকারি করে রান্না বান্না কর কি খাদেম বলা হয় রাতে বেলা হুজুর ওপরে শুতো খাটের ওপরে শুতো বইপত্র ভর্তি আর খাদেমের নিচেই শুতো খাদেমটা রাতে বেলা উঠে দেখছে বিছানাতে হুজুর জোরে বলো নেই ভাবছে মানে রাত হয়ে গেছে তাহাজ্জুদ করে বলে হুজুর মনে উজু করছে মনে মনে ভাবছে হুজুর যখন তাহাজ্জুদ উজু করবে উজু করছে আমি তাই যখন ঘুম ভেঙে গেছে আমি আর বাদ দেব না আমি তার একটু পানি নিয়ে গিয়ে উজু করে আমি তাহাজ্জুদ মাটির কলসি এক কলসি পানি নিয়ে গিয়ে অন্ধকার মোমবাতি জ্বলছে প্রদীপ জ্বলছে অন্ধকার আস্তে করে ঘর থেকে বেরিয়ে খানিকটা গিয়ে খাদেম বসে উজু করতে হুজুরকে জোরে বলো হুজুর কই খুঁজতে 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 যে রুমে থেকে রুমের ভেতর দিক দিয়ে উপরটাকে আর কাটা বলে না মাথার বাইরে দিকে উপরটাকে আর কাটা বলে বাইরে দিকে উপরটা কি বলে আর কাটা বলে না মটকা বলে মটকা মটকা বলে ওই উজু করতে তো ওই মটকার দিকে তাকিয়ে দেখছে তিনটে সোনালী কালারের বড় বড় বল একসঙ্গে খেলা করছে জোরে হবে না আওয়াজ জোরে বেরোবে না তো যেই দেখেছে সে উজু করবে না দৌড়বে ভয়ে তোর বাবা উজু রাখ নামাজ রাখ জানে বাঁচলে জীবন অনেক অনেক নামাজ দিয়ে বিছানায় এসে ওপর হয়ে পড়েছে অজ্ঞান বেলা 11টা বেজে গেছে বসিয়ার আল্লাহ রাব্বুল আলামিন গিয়ে বলছে মালায়েক জাগারে নামাজ নেই ফজরের হারাম নেই বিয়াদে শেষ ফজর নামাজ পড়ে হুজুর ঘুম ভাঙে মরা মতো ঘুমোচ্ছে ঘুম ভাঙবে যা বলে
ওগুলো করে ফজরের নামাজ কাজা নামাজ পড়ে জোহর করে মাসে দেখা ও তাড়াতাড়ি গোসল করে কাজা নামাজ পড়ে জোহর করে হুজুরের কাছে গিয়ে বসে আছে, এবার খাওয়া দাওয়া হবে। আসসালাম হুজুর, খাওয়া দাওয়া হবে। হুজুর হুজুর কি হয়েছে? আমি আপনার কথা জিজ্ঞেস করছি, কি কথা? না হুজুর বলবেন, বলুন না, আপনি কথা দেন তাহলে বলবেন, কথা জিজ্ঞেস করছি। বসে আল্লাহ হুজুর মুচকে মুচকে হাসছে, জোরে হবে না? আচ্ছা একই প্রসঙ্গ হুজুর জানে না, জানে না, বুঝতে পেরেছে বলেই তো হাসছে। কথা বোঝা যাচ্ছে না? আসামের মরিদ ফুলফুরা ছোট হুজুরের কাছে, ছোট হুজুরের কাছে কিছু নিয়ে এসে আসসালামু আলাইকুম, হুজুর কি হয়েছে? আমি কিছু আপনাকে একটা, হুজুর মুচকে মুচকে হাসছে, জোরে হবে না? সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পেরেছেন? পারেন? আরে আল্লাহ যারা ওলি হয়, আল্লাহ পাক তাদের ঘরে আগে থেকেই অনেক খবর আমার আল্লাহ জানিয়ে দেয়। চিল্লা, আমি ওদিকে যাব, এদিকে আসে, তা গসায় বসে আছে, হুজুর হাসছে। হুজুর উত্তর দেবে? বলো না, বলো বলো, উত্তর দেবো, বলো না। যদি আপনি উত্তর দেন তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব, আর যদি আপনি উত্তর না দেন তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব না। হুজুর শুনে রেখে দেন, আমি আমার 14টা বছর আমি আপনার পিছনে কাটিয়ে দিলাম। এই 14 বছরের ভিতরে আমি কোনো কথা আপনাকে জিজ্ঞাসা করি না, আমি যেটা করতে বলেছেন আমি সেটাই করেছি। হুজুর আপনার সঙ্গে নামাজ পড়েছি, আপনার সঙ্গে রোজা করে, আপনার মাহফিলে গিয়েছে, কিতাবের দর্শে আমরা বসেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দেবে। কাউসার ডাক দিয়ে বলল, বাবা মুরিদ রে, আব্দুল কাদের দিনে তুমি একটা প্রশ্ন কেন 100 প্রশ্ন করো, আমি আব্দুল কাদের তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবো। আরো জোরে হবে না? আল্লাহ নেই মসজিদ নববীতে বসে আছে ফজরের পরে। ফজরের হযরত হুসাইন এক পা দুপা করে রাসূলুল্লাহর মজলিসে যখন আসছে, রাসূল সাইড দাও, সাইড দাও, আমার হুসাইনকে সাইড, আমার হুসাইন আসবে, আমি রাসূলের কাছে আমায় কিছু জিজ্ঞাসা করবে। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বাচ্চা হুসাইন সাইড দিয়েছে, এসে হাজির। হুসাইন বলছে, নানা কি হয়েছে? আমি আপনাকে 3টে প্রশ্ন করব। রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে, জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা হুসাইন কি প্রশ্ন করবে নবী বুঝতে পেরেছে না? পারে বুঝতে পেরেছে বলে জোরে বলে হাসছে তো, না হাসবে কেন? হুসাইন কি প্রশ্ন? না না, যদি আপনি আমার প্রশ্নের জবাব দেন তাহলে বলবো, নচেত বলবো। বলো না, নবী আমার ডাক দিল, হুসাইন রে, আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম, তুমি 3টে প্রশ্ন কেন আজকে দিনে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত প্রশ্ন করবে, আমি রাসূলুল্লাহ তোমার নানা জান সব প্রশ্নের জবাব আমি তোমাকে দিয়ে দেব। বলো হুসাইন ডাকলে, নানা মাত্র আমার 3টা প্রশ্ন। কি প্রশ্ন নানা? আমার প্রথম প্রশ্ন হলো, নানা জান আপনার বাপের সম্মান বেশি না আমার বাপের সম্মান বেশি? আপনার দ্বিতীয় নম্বর হলো, আপনার মায়ের সম্মান বেশি না আমি হুসাইন আমার মায়ের সম্মান বেশি? তৃতীয় নম্বর হলো, আপনার নানার সম্মান বেশি না আমি রাসূলুল্লাহ আপনার নানার সম্মান বেশি না আমি হুসাইন আমার নানার সম্মান বেশি? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার হুসাইন দিকে তাকিয়ে ঝাঝার করে কাঁদতে লাগে। হুসাইন রাসূলুল্লাহ দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগে। হুসাইন হাসছে,
রাসূলুল্লাহ কাছে আলী হুজুর দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ কান্না দেখে উমারে ফেরত দাঁড়িয়ে পড়েছে। আলী, তোমার ছেলে হুসাইন রাসূলুল্লাহকে এমন প্রশ্ন করেছে, রাসূলুল্লাহ চোখে পানি। আমি ওমর সব সহ্য করতে পারি, আমি আমার নবীর চোখের পানিকে সহ্য করতে পারিনি। চিল্লে বলতে পারলে না? আলী, তোমার ছেলে বলে ছাড় পেয়ে গেল, যদি আমার ছেলে আব্দুল্লাহ হতো আমি ওমর একে এক্ষুনি কতল করে দিতাম। আলী হুজুরের গায়ে খুব কথাটা লেগেছে। আলী হুজুর সিধে গিয়ে বলছে, হুসাইন তুমি কি প্রশ্ন করলে? যে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে চোখে পানি এসে গেল। তুমি হাসছো, তোমার নানা কাঁদছে। হুসাইন বলছে, আব্বা আমি যা প্রশ্ন করেছি সঠিক প্রশ্ন করেছি, বেশ করেছি। জোরে হবে না? যেই কথাটা বলেছে আলী হুজুর রাগী মানুষ তো, হাতটা নিয়ে মেরেছে গালে এক। যেই মেরেছে, আমরা ছেলেদের মারলে ছেলেরা কাঁদে না, জোরে বলে কাঁদে। আলী হুজুর যেই মেরেছে, হুসাইন কান্না বাদ দিয়ে হাসছে। আচ্ছা, হাসলে রাগটা বাড়ে না কমে? কথা বলে না কেন? এই করছি, শোন, আপনি ডেকেছেন আপনার ছেলেকে, আসে শোন, যাবো শোন না, যাবো যেই ধরতে গেছে ছুটেছে, আপনিও ছুটছে। গোটা গ্রামটা, রাধানগর পুরা গ্রামটাকে আপনাকে 1.5 ঘন্টা ছুটিয়েছে, তারপর আপনি ছেলেটাকে ধরেছেন। কি করবেন? ছেলেগুলো কথা বলে না কেন? মারবে না গুড় দিয়ে ছেলে ছেলে? হ্যাঁ, মাঠটা খুব হালকা করে হবে না, খুব ভালো মতনই হবে। যেই মেরেছে চর হাসছি, রাগুলো আবার হাসছি, যত মারে তত হাসি। জোরে হবে না? গালটা ফেটে গেছে, ভেতরে গালগুলো ফেটে গেছে, গাল থেকে রক্ত বেরোচ্ছে। হুসাইনের টুকরে কেঁদে উঠেছে। আল্লাহ নে মাথা তুলে দেখে হুসাইনের গাল থেকে রক্ত মোবারক টপকে 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 পড়ে। নবী আমার ডাক দিল, হুসাইন রে, কে তোমায় মারলো? কিসের জন্য তোমার গালে রক্ত? হুসাইন ডাক দিবে, নানা জান, আজকের দিন আমি আপনাকে 3টে প্রশ্ন করার জন্য আমার আব্বা আমায় মেরেছে। আমার গাল ফেটে গেছে, দাঁতটা নড়ে গেছে, গাল থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে। নানা জান, এটা দেখা দরকার নাই, আপনি আমার 3টে প্রশ্নের যদি জবাব দিয়ে দেন, এই মাঠটা আমি হুসাইন আমার কাছে কিছুই মনে হবে না। আলী হুজুর রাসূলুল্লাহ সামনে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করে, আমার হুসাইন বাচ্চা, আপনার নাতি বাচ্চা না জেনে না শুনে আপনাকে 3টে প্রশ্ন করেছে। হুজুর, আপনার মনে ব্যথা লেগেছে, আমার ছেলে বাচ্চা, আপনি আমার হুসাইনকে মাফ করে দেন, আপনি আমার হুসাইনকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, আলী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হুসাইন যা প্রশ্ন করেছে সত্যি প্রশ্ন করেছে। তুমি মারলে? শোনো আলী, তুমি তোমার ছেলেকে মেরেছো, চটটা হুসাইনের গালে লেগেছে, ওই চরের আঘাতটা আমি রাসূলুল্লাহ আমার বুকে লেগেছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় না? আমি ভাবছি কষ্ট হচ্ছে। এবার তাকবীর দেন, নারে তাকবীর। তোমরা কি সারা জীবন দাঁড়িয়ে থাকবে? বসো, সারা জীবনকে জামাতের শেষ কাতায় নামাজ পড়বি না? মনটা একবার চাই না প্রথম কাতায় নামাজ পড়বো? আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
আমার হুসাইন প্রথম প্রশ্ন করেছে, আমার বাপের সম্মান বেশি না হুসাইনের বাপের সম্মান বেশি? ও আমার সাহাবারা শুনে রেখে দেন, আমার আব্বা একজন সাধারণ মানুষ, আমার আব্বা একজন সাধারণ মানুষ, আমার আব্বা আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ, আর হুসাইনের আব্বা হলো শেরে খোদা। আমার সাহাবারা শুনে রেখে দেন, আমার হুসাইন আমায় দ্বিতীয় প্রশ্ন করেছে, আমার মায়ের সম্মান বেশি না হুসাইন মায়ের সম্মান বেশি? আমার সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ, আমার মা হলো আমিনা, আমার মা হলো আমিনা, আমার মা হলো আমিনা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুসাইনের মা হলো খাতুনে জান্নাত ফাতিমা। আমার সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, হুসাইন আমায় তৃতীয় প্রশ্ন করেছে, হুসাইন নানা সম্মান বেশি না? আমি রাসূলুল্লাহ, আমার নানা সম্মান বেশি। আমার নানা একজন সাধারণ মানুষ, আমার নানা একজন সাধারণ মানুষ, আমার নানা একজন সাধারণ মানুষ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুসাইন নানা, হুসাইনের নানা দিন দুনিয়ার বাদশাহ আমি রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? আসেন, আমি যেখানে ছেড়ে এসেছিলাম সেখানে যাই। কোথায় ছেড়ে এসেছিলাম? কথা বলে কোথায় ছেড়ে এসেছিলাম? আরো পরে বলে, গৌসুল আজম হুজুরকে ছেড়ে এসেছিলাম, মনে আছে? বাঘের কথা বলেছি না? বাবা, আলোর কথা বলে যান, নজরের দিকে নেই, আলোই চল। আরে এমনি আলো সবাই ভালো লাগে। গৌসুল আজম হুজুর, আমি 14 বছরে আপনাকে একটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দেবেন? হুজুর হাসছে। না বলেন, যদি বলেন উত্তর দেবেন, কথা দেন, তাহলে প্রশ্ন, না হলে গৌসুল বলো হুজুর কথা দিচ্ছেন? হ্যাঁ যাও, আমি আপনি কথা বলেন, যা বলবো উত্তর আমি দিয়ে দেব। হুজুর আমি দেখলাম আপনি ফজরের নামাজ পড়ে এখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছেন। জিকির করতে করতে যখন আমি আসছি, আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে, তারপরে আমি দেখলাম মুখটা ঘুরিয়ে আপনি দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদলেন, অনেকক্ষণ কেঁদে মনোজাত করে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছিলেন। কারণ আব্দুল কাদের বলছে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। মুরিদ চিন্তা করছে একটু আগে কি বলেছে, ছেলেগুলো কথা বলে না কেন, কি বলেছে? উত্তর দেবো, এখন দেবো না, মিথ্যা হচ্ছে না? আপনারা বলেন মিথ্যাবাদী পীর হয়? কথা বলে না হয়, বেনামাজি পীর হবে? মুখে দাঁড়িয়ে নেই, এইটু দাঁড়িয়ে, ওই যে পিজ্জাদা মনে হচ্ছে, আমি কি বলবো, না হলে করে ধুইয়া দিয়া যেত। পিজ্জাদা করছে, খবরে দেখ তার বইয়ের ফটো দেখি মোবাইলে কচি কুরবানি আসছে, গরু দেখে কিনতে হবে না আন্দাজে কিনতে হবে? ছেলেগুলো কথা বলে, কি জুলুম রে বলতো, গরু দেখে কিনতে হয় না আন্দাজে কিনতে হয়? দেখে কিনতে হয়, লেজ তুলে দেখতে হয়, বকনা গরু না হোলওয়ালা গরু, হোল বুঝুনি, দেখে কিনতে হবে না? শিং ভাঙা আছে না গুটা আছে দেখতে হবে না? পাটা খোলা আছে না টেরা আছে না ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে না? চামড়ায় দেখতে হবে না? দাওয়াত করার সময় দেখে শুনে দাওয়াতটা করো। নদিয়ায় জলসায় গেছি, নদিয়া মাইকে উঠবো, উজু করছি, যেমন এখানে আজ জলসা করলাম, আমি পাম্পে এলাম, পাম্পে তেল দিলাম, ওখানে হাত মুখ ধরলাম, উজু করলাম, আরো অনেক কাজ কাম থাকে না থাকে না, কথা বলে কাজ কাম মিটিয়ে ফ্রেশ হয়ে তারপরে এসেছি। তো ওখানে গিয়েছি, জলসায় গিয়েছি, উজু করবো, একটা খড়ের গাদা, খড়ের গাদা, সে খড় ধান দিলাম গোল করে, কি বলে
কি বলে গাদা বলে গোলা গোলা খড়ের গোলা আমার দেশে গাদা বলে গাদার পাশে উঁচু করছে আমার মৌলানা আছে দেখি একজন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খেয়েছে আমি মনে করছি কে বলতো ওটা হ্যাঁ লজ্জা শরম কিছু নেই আমি এখানে উঁচু করছি বিড়ি খেয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে বলতো ভাবছি আবার ভাবছি মনে হয় অন্য কোনো গায়ের কম হবে নাকি অন্ধকার দেখতেও পাই আমার কথা বোঝা যাচ্ছে দেখ দেখি ও বাবা খানিকটা পরে এসে কি বলছে ও আপনার পরে ও এই জলসার আখির দোয়া করবে আমি নামটা এখানে বলে দিতে পারি কিন্তু আল্লাহর হুকুম আছে আয়েব জোরে বলো আয়েব ঢাকতে হয় আয়েব খুলতে নেই দুনিয়াতে যার আয়েব ঢেকে দেয় যে আয়েব ঢেকে দেয় আল্লাহ কিয়ামতে তার আয়েব ঢেকে দেয় জোরে হবে না কত মওলা লিবিরে বউ নিয়ে পালাচ্ছে